তোমার জায়গায় আমি থাকলে ওই কাজগুলো করতাম না, তুমি কি করছো এইটা কো। আরে তেমন কিছু করি নাই। না তেমন কিছু করো নাই, বাসর করে সাজায় খাটের নিচে পলানোর কোনো মানে আছে? আরে এটা তো এতটুকুই জানিস, পিছনের ঘটনা তো জানিস না। সেটাই তো বলতেছি, বল। আরে কইস না, বিয়াতে গেছি না রাসেলের, হুম। যাওয়ার পরে গেটে ডেয়া দিছি তো 10,000, বুঝছিস। হ্যাঁ। আবার ওই যে তোর মনে কর নামাজ পড়াই না বিয়ের, হুম। ওইখানে ওই যে সুয়েলের শালি আসল বান্ধিছে পাঞ্জাবির সাথে, কাপড় গিট্টু দিছে, হুম। ওনে টাকা দিছি 3,000। আবার দরজা ধরছে, ওনে টাকা দিছি তোর মনে হচ্ছে 4,000। হুম। মোটামুটি করে প্রায় 20,000 টাকার মতো গেছে গা। তো না আমাদের কথা হয়েছে, আমার বন্ধু বান্ধবের কথা হয়েছে যে আসলে তোদের টাকা কেন শেষ করে ফেলাইলাম। তো ওরা তো বাসর করে বউ নিয়ে ঢোকাইবে তাই না, হুম। তখন কি ওদের কাছ থেকে 30,000 টাকা নেবো। তো এই নিয়ত কইরা তোর আমরা বন্ধু বান্ধব ব্যক্তি আগে আইসা বাসর ঘরটা ধরছি, বুঝছিস। তো রাতে 12টার সময় রাসেল বউ নিয়ে ঢুকতে চাইতেছে, আমরা তো ভিতরে ঢুকে বাসর ঘর লক করে রাখছি। তো আমাদের টার্গেট হয়েছে যে আমরা এত টাকা খরচ করছি, আমাদের টাকা দিব মেয়াদুল্লাহ ভাইয়েরা। হুম। তো টাকা দিব তো দুরুস্থান, আর চিল্লা চিল্লি মেজাজ হয়ে গেছে গা গরম, রাগ করে বাসর ঘর খুলে দিছি। তো আমি আর হাসান, বুঝছিস, বললাম তাহলে এত টাকাতে বাসর সাজাইলাম, 30,000 টাকা লস হয়ে গেল, তো চল একটু মজা লই। হাসান করতেছে কি মজা লইবি, তো তুই থাকবি সানসেটের উপরে, আমি তখন খাটের নিচে, ওরা আজকে ঠিক মতো বাসর ঘর করতে দিব না। তো হাসান বললো আচ্ছা ঠিক আছে, যেই কথা এই কাজ। আমি গেছি তোর খাটের নিচে, হাসান গেছে তোর সানসেটের উপরে। তো আসল ভালো কথা, সানসেট চুপচাপ থাক। তো ওরা যখন রুমে বাসর ঘরে ঢুকছে, ঢোকার পর কাপড় টাপড় চেঞ্জ করতেছিল, চেঞ্জ করার পরে তো ওরা শুয়ে পড়ছে। হাসানের কি হয়েছে, তোর উঠছে কাশি, বুঝছিস। এই সেটা সানসেট উঠে সময় কাশা শুরু করছে। হাসিতেছিস তুই, হ্যাঁ, তারপরে? আর এই কাজটাই তোর রাসেলে দেখে ফেলাইছে। দেখে রাসেল চিল্লানি, হাসানটা ধরে মাই শুরু করছে। এই হাসান মারের চোট আমার কই কি, তুই আমার একলা মানুষকে তুই কে গেলে খাটের নিচে আছে একদম, খাটের নিচে আছে ওরে ধর। খাটার নিচে লাইট মারে দেব শুয়ে আছি। ওরে বাপ রে বাপ, দাম মায়ের এখন দুইজনের, বুঝছিস। এই হাসানের কামিটা, বুঝছিস, এই হাসানে আমার মায়ের দেখা হয়েছে, তো আমার তুই ধরতেই পারতো না। আহ, হাসানটা বললাম তুই আমার নাম কইলি কে, তখন হাসান কইতেছে ওর টাকা নেওয়ার সময় ভাগ করে নিবা, মায়ের ভাগ করে নিবা না। ও তো ইলাম দেখি মার গিলেবি বন্ধুর সাথে আমারে। তো কি ভাবতেছিল এই সে বিষয়টা, বুঝছিস। আমি তো ভাবছিলাম যে তোর খাটের নিচে শুইছিস, খাট ভেঙে তো ওদের উপরে পড়ে গেছে গা, ব্যথা ট্যাথা পাইছিস, তার জন্য মনে হয় শরীর ব্যথা। আরে না রে, দয়া খাটের নিচে আমি লুকায় রয়েছি। ও মা, আমি ওকে কি পাহারা দিব, আমি খাটের নিচে সুন্দর করে ঘুমাই গেছি, সকালে আফা বাইর রয়েছে, পিছে পিছে আমও বাইর রয়েছি, তখন আফা আব্দুল্লাহ ভাই কই করতো না বাইর রইলি, আমি খাটের নিচে আমি ঘুমাই গেছিলাম গা। ভালোই তো দুষ্টামি করছিস। যদি ভুলে তোরা পাওয়া তোরা ধরে হইতো তো তোলা হয়তো আর কি হইতো। এই ভাই, আমি তো খাটের নিচে আসছিলাম, তুই বুঝিস না। কিন্তু আমার টার্গেট ছিল ওরা কি করবো না করবো আমি সব দেখবো শুনবো। কিন্তু এর আইরে আগে বাচ্চা রে। আমি এর আগে ঘুমাই গেছিলাম গা। মানে ও গরমের দিন ছিল তো, প্রচুর গরম, মানে মাটিতে মনে কর একটা মাত্র পারছিলাম। পাটি। হ্যাঁ, পাটি পারছিলাম, একটা পাটি পাইরা শুইছি, বালিশও নেই নিংকে শুইয়া একটু একটু কথা শুনছিলাম প্রথম প্রথম, যখন আফারে বলতেছে ঘুমটাটা খুইলা যে তোমার অনেক সুন্দর লাগে। আফা তখন মনে হয় একটু লজ্জা লজ্জা পাইছিল, তখন আফা বললো যে তোমারও ভালো লাগে। তখন দুলাভাই কইতেছে যে আমাদের ভালোবাসা সারা জীবনই থাকবো তোমার কাছে। পরে বিভিন্ন ধরনের ওরা কথা বলে, ভালোবাসার কথা বলতেছে। সব কথা শুনিস নাই? সব কথা শুনবো কিন্তু না, শুনতে শুনতে ঘুমাই গেছি গে। পরে দুলাভাই কে মনে হয় ভূমিকম্প শুরু হয় নাই খেলার উপরে? ওগুলো আমি বুঝি নাই, কে ভূমিকম্প হইবো, ঘুমাই গেছি গে। হুন না, মেলাক্ষণ গল্প করছি। তুমি বুঝো না তাই না, পিটার কেউ খালি এই, দিছে যে এমনি বই রইছো না। শোন না, ফাইজলামি তুই করিস। কথা না শুনে খালি ঘুরাস কে। যখন ওই যে আফা দুলাভাই কইতেছে সুবার, মানে আপা মনে হয় আপারে গোলাপও দিছিল। আবার দশ না, বাসার ঘরের মধ্যে কত কি যে পান খাওয়াই দে, দুধ খাওয়াই দে, গোলাপ গিফট করে দুধ ভালোবাসা। খাওয়াই দে ভালো। আই, গরম গরম দুধ খাওয়াই না। ও গায়ের দুধ তাই না? হ্যাঁ, সেগুলা তুই অন্যটা মাইন্ড করস কে খালি। আরে না, তুই দুধের তোর কথা বললি না, না গায়ের দুধের কথা মনে হইলো। তোর খালি চিন্তা হয়েছে খালি অন্য দিক, এর লাগি তো মাইন্ড দেখাই আইসস। আমি না খাইছি, তুই খাইছিস কে? আমি কোন মার খেলাম, আমি তো ঘুমাই গেছিলাম তোর গা। ইতিহাস কিন্তু আমি জানি, ফেসাল পারিস না। যার তুই ফাজলিমিও আচ্ছা করস। বল বল, তোর ঘটনা বল আগে শুনে। পরে যখন আফা মানে কিছু বললো না, মানে আফা নিচে নামছে,
দুলাভাই যখন দরজা আটকাবার গেছে, মানে বিভিন্ন ধরনের গল্প বললো, ভালোবাসার কথাটি কইলো। করার পরে যখন দরজা আটকার গেছে, দুলাভাই আফা নামছে। আমি তো ঠ্যাংগুলা দেখতেই আছি। তো আফা উপর হয়েছে, বুঝছিস, মানে মনে হয় পায়ে সেলাম করবো দুলাভাই। আমি তো ভাবছি যে তাহলে আমার মনে হয় দেখবো এখন। তো সুন্দর করে সালাম করলো, সালাম করার পরে দুলাভাই না উড়াইলো, উড়ায় মানে ওকে দুই পাও এক খান্তি দেখা যা। তা আমি তখন ভাবলাম মনে হয় জড়াই ধরছে, দুই পাও যখন এক খান্তি দেখা যা, এটাই ভাবলাম। পরে আবার আবার তুলাক করে আলাইলো, মানে আফার ঠ্যাং দেখা যায় না। আমি কই তাহলে মনে হয় আফারে তুলাক করে আলাইছে, পাতাল গুলো নিচে নিয়ে খাড়ো বসাবো। তা দিয়ে আসলো খাড়ো বসালো, মানে যে জায়গায় আমি শুইছি সেই জায়গায় বইছে। আমি কই আল্লাহ গো, যদি ভাঙ্গে তাহলে মনে করে একারা আমার সিরে সালমাল উঠতে যাইব গা। তো বাংলাদেশ দরকার আছে। পরে না কি করলো, বসাইলো, বসানোর পরে নরা বিভিন্ন ধরনের আর কথা বলতেছে, মাঝে মধ্যে দুলাভাই কইতেছে এটি একটু সরাবো, একটু সরাবো, না এলে করতেছে। এলে সুন্দর সুন্দর যে আমি যে ঘুমাই গেছি কে ভাই, আমি আর তাকে থাকতে পারিনি, আমি তো আবার কোনোদিন রাত জাগিনি। এই শোন, আমার চাই কিন্তু তোরা ভালো কেউ চেন না, ঠিক আছে? তুই কুমানির মেয়ে নাকি এর মেয়েটা তুমি খুব ভালোভাবে জানি। তোর লজ্জা করা উচিত, তোর বড় বোন হঠাৎ করে বিয়ে হয়েছে। বড় বোন আমি ছোট নেই তো ঢুকবার পাইছি। শান্তি মতো একটু বাসর করবো, সেটা তুই শান্তিতে করতে দিস না। সবকিছু এই শোন, তোর মতো। তুই যে ভালো নির্লজ্জ, তোর বান্ধবী তো আমি এরকমই হইমু, আর কেউ কিরকম হইমু। আরে পাগল, আমি তো পরে বলতামই, ও তো বলতামই যে আমরা খারাপ দিয়েছি, যা কিছু পরে করিস। এই আমি বলমু কইতো না, আমি কোনোদিন রাত জাগিনি, মানে ওগুলা শুনতে শুনতে আমাকে আরো শুনমুই, মানে শুনতে শুনতে ঘুমাই গেছি গে। তো ঘুমের ভিতরে তো আর কিছু দেখতে পারিনি, কে সকালে যখন আফা বাইর হইছে, ওইটা আমার মোবাইল হইছি। উঠানোর মধ্যে অনেক মানুষজন মানে উঠানোর মধ্যে নানি ছিল, রাইতে যে তুই আম্মা ছিল, রাইতে যে খালা ছিল, মানে মামিরে ছিল। তখন কিরে দেখতে টাসকি নাকছি, কিরে ইয়ে মতন বাইর হইলো। তখন আফাকে কিরে তুই কইছিলি, দুলাভাইকে তুমি কইছিলা? আমাকে দুলাভাই আমি খাড়ি নিছে, মানে কই না আর, আমি রুমে ছিলাম। রুমে খুনতে ছিল, খাট হয়েছে একটা, তুমি ছিলা কই? হাত দিয়ে দেয় দেই খাটের নিচে। দুলাভাই নিচে ফুসকে দেয় পানি মারা। তোর বইলে কিছু কই নাই তোরে? মনে কই কি তুই কখন আইসস? কই তুম করে আসার আগে আমি আয় হইছি যে তুম করে কথা শুনবো। তো কথা তো শুনছি, শুনতে ঘুমাই গেছি গে। খালি ঘুমাই গেছি লিগে কথাই শুনছস, আর কিছু তো শুনস নাই? আমি কই না। পরে দুলাভাইকে মনে ভালো আরো কিছু শুনছ, কও তোমার আমি এটা খাওয়ামো ওটা খাওয়ামো। আমি কই না দুলাভাই, আমি তার কিছু শুনিনি, খালি জাফা যে আপনার সালাম করলো আর ভালোবাসার কথা কইছেন না ইল্লি করলেবেন কাউ কি কো। আমি কই না দুলাভাই কম না, কত তোমার আমি এটা খাও মুড়া খাও। দুলাভাই কিন্তু আমার টিয়াও দিছিল 5,000, বুঝছিস, যাতে আমি না কই কাউ কি। তুই দেশের সেই প্রচারে পরে মেলা কিছু খাওয়াইছে। পরে আফা আমার কো এই কাউ কি কইস নিয়ে মান সম্মান গুলো থাকবো না। এমন না কম না, হয়েছে। যদি খাটটা ভাঙ্গে পড়লো নি তাহলে আমার জীবনটা কি হইলো নি বল? ভালো হইলো নি, একসাথে দুই বোনের বাসর হইলো নি, খুব ভালো হইলো না? তোর মতো যদি লুচ্চা বেড়া থাকতো তাহলে অবশ্যই হইতো। দুলাভাই ভালো আছিল রে। তোর মতো মেয়েরা আমি বিয়ে করবো, মাত্র তার 2-3টা শেষছে নাকি? তোর মতো ছেলেরা আমি কি বিয়ে করবো? মানুষের বাসের ঘরে যাই লুকাই থাকিস। তুই আবার ভালো হইলি কইতে, আমার কলে দিত তুই। হ্যাঁ লাগিতে কইছিলাম হইলো। আমি না করছি 500 দিন, আর তুই তো করছ আরো 1 বছর আগের কাহিনী কইতেছস। কিন্তু তুই আরো ছোট, ছোটবেলা থেকে পাইকা গেছস, আর এখন বড় গল্প করিস। আরে না, আমি খালি যে শুনতাম, আমি বুঝতাম না, খালি শুনতাম যে বাসর ঘরে লুকাইবো, হ্যাঁ লাগে ওই হিসেবে লুকাইছিলাম।